আসসালামু আলাইকুম, আমি নার্স মমতাজ। আজকের ভিডিওতে আমি কথা বলবো নার্সিং শেষ করার পর আপনি কোথায় জব পাবেন, স্যালারি কত আর অ্যাপ্লাই করবেন কিভাবে। যারা নার্সিং পড়ছেন বা পড়তে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। প্রথমেই আসি সরকারি এবং প্রাইভেট জবের বিষয়ে। সরকারি জব হলো সবচেয়ে সেফ অপশান। এখানে স্যালারি ফিক্স থাকে, নিয়মিত স্যালারি পাওয়া যায়। এছাড়া ছুটি, মেডিকেল সুবিধা, এমনকি ভবিষ্যতে পেনশনের সুযোগও বেশি থাকে। তবে হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতে হবে, সরকারি জব পেতে কম্পিটিশন অনেক বেশি। অন্যদিকে প্রাইভেট জব তুলনামূলক সহজে পাওয়া যায়। নতুনদের জন্য এক্সপিরিয়েন্স গেইন করার সবচেয়ে ভালো জায়গা। তবে এখানে স্যালারি কম আর সব জায়গায় জব সিকিউরিটি থাকে না। তাই অনেকেই প্রাইভেট জব দিয়ে শুরু করে পরে সরকারি জবের জন্য ট্রাই করে। এখন প্রশ্ন হলো আপনি কোথায় কোথায় জব করতে পারবেন। সবচেয়ে কমন জায়গা হলো হাসপাতাল, সরকারি ও প্রাইভেট দুটোই। এছাড়া ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারেও নার্সদের ডিমান্ড থাকেও সবচেয়ে ভালো। অনেকে এনজিওতে কাজ করে, যেমন ব্রাক বা আইসিডিডিআরবি এর মতো প্রতিষ্ঠান। এখানে ফিল্ড ওয়ার্ক বা প্রজেক্ট ভিত্তিক কাজ থাকে। আরেকটা অপশন হলো হোম কেয়ার, মানে পেশেন্টের বাসায় গিয়ে কেয়ার দেওয়া। এটাও এখন অনেক পপুলার হচ্ছে। তাই আপনার জন্য অপশন কিন্তু অনেক, শুধু জানতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে। এখন আসি স্যালারি নিয়ে। সবাই এই প্রশ্নটি জানতে চায়। সরকারি জবে সাধারণত 20 থেকে 40,000 বা তার বেশি স্যালারি পাওয়া যায়। প্রাইভেট জবের ক্ষেত্রে 8 থেকে 25,000-এর মধ্যে স্যালারি পাওয়া যায়। এছাড়া হসপিটাল অনুযায়ী কম বেশি হতে পারে। এবং এনজিওতে 15 থেকে 30,000 বা তার বেশি স্যালারি পাওয়া যায়। একটা কথা মনে রাখবেন, আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে স্যালারি তত বাড়বে। স্কিল ডেভেলপমেন্ট করাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। চলুন এখন জানি অ্যাপ্লাই করবেন কিভাবে। সরকারি জবের জন্য বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা হেলথ রিলেটেড জব সার্কুলার ফলো করতে হবে। প্রাইভেট জবের জন্য সবচেয়ে সহজ উপায় আপনার সিভি তৈরি করে সরাসরি হসপিটাল বা ক্লিনিকে জমা দেওয়া। হসপিটাল কর্তৃপক্ষ আপনার সিভি যাচাই করে আপনাকে ডেকে নেবেন। এবং এনজিওতে অ্যাপ্লাই করতে হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া ফেসবুক জব গ্রুপ বা লিঙ্কডইনে অনেক নার্সিং জব পাওয়া যায়। রেগুলার চেক করলে অবশ্যই পেয়ে যাবেন। তো এই ছিল নার্সিং শেষ করার পর জব নিয়ে কমপ্লিট গাইডলাইন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর নার্সিং নিয়ে এমন আরও ইউজফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমি নার্স মমতাজ, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।